الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا محمد جلسل الشغال محبة الشدفين. اللهم وعلى آل سيدنا مولانا محمد مدينار دنبلي كنة ماير دنبلي مدينار دنبلي كنة ماير دنبلي بالكتي يا ركتي بالكتي يا ركتي تربلونار فلتولي مدينار بلبلي. اللهم وعلى آل سيدنا مولانا محمد. هذا ربك عبدنا القريب فيه شريف القريب. هذا ربك عبدنا القريب فيه شريف القريب. দিনের আলো তুমি চলবে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি
আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ظروف شامين كريم فكروں کو دنیا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه لا إله لا إله لا إله سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله الله الله আল্লাহ তোমারি গোরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে আল্লাহ তোমারি গোরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে কেউ নেই তোমার নাম জপে না কেউ নেই তোমার নাম জপে না তোমার নামের তসবিহ জপে না তোমার নামের তসবিহ জপে না আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ তোমার নাম জপি যতবার তাকে না যন্ত্রণার হৃদয় আমার আল্লাহ তোমার নাম জপি যতবার তাকে না যন্ত্রণার হৃদয় আমার অসীম তোমার দান দিও বারবার অসীম দয়ার দান দিও বারবার তোমার দরবার মিনতি আমার তোমার দরবার মিনতি আমার তোমার নামের তসবিহ জপনা তোমার নামের তসবিহ জপনা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনদার, ইমানদার, পরহেজগার মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সকলের আগে মসজিদের ভিতরে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য শুকরিয়া কার? সেজন্য সবাই জুড়ে সুরে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা যানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রশংসা করলাম কার? কিছু হয়েছেন কে? সর্বাবস্থায় প্রশংসা হবে কার? আল্লাহ তাআলাকে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে বলেছিলাম যে সূরা আল হুজুরাত থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। এই সূরা আল হুজুরাত হচ্ছে এমন একটি সূরা, যেই সূরায় আমাদের জীবন পরিচালনা পদ্ধতি কিরকম হবে সেটি আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। আমাদের চাল চলন, উঠা বসা, চলাফেরা, লেনদেন এগুলো কেমন করে হবে এটা আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। আসুন আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিয়ে পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم صدق الله العظيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আল হুজুরাত, আল হুজুরাত, হুজরাতের বহুবচন হচ্ছে হুজুরাত। এটি কোরআনে কারীমের 114টি সূরার মধ্যে 49 নম্বর সূরা। কত নম্বর সূরা? 49 নম্বর সূরা। এই সূরাটি আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনে নাযিল করেছেন। কোন জীবনে? মাদানী জীবনে। আর এই সূরার ভিতরে মোট 18টি আয়াত আছে। কতটি আয়াত? রুকু হচ্ছে 2টি। এখন আসুন আমরা এই সূরার ভিতরে আল্লাহ পাক কি বলতেছেন আমাদেরকে। এখানে মূলত ভদ্রতা, শালীনতা, আদব কায়দা, শিষ্টাচার, আমাদের চরিত্র কেমন হবে এই সূরার ভিতরে আল্লাহ পাক আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন হওয়া উচিত একজন মুমিনের আচার আচরণ, মূলত এটি শিক্ষা দেওয়ার জন্য এই সূরাটি আল্লাহ পাক আমাদের জন্য নাযিল করেছেন। বলি আলহামদুলিল্লাহ।
এই সূরাকে বলতে পারি আমরা আদব কায়দা শিকার সূরা। কি সূরা? আদব কায়দা শিকার সূরা। তাহলে আদবের বিপরীত কি? বেয়াদব। একজন বলছিল যে আদব শিখছো কোথার থেকে? বলছে বেয়াদবের কাছ থেকে। মানে বেয়াদবের কাছে যা আছে ওইটা আদবওয়ালার কাছে নাই, এই জন্য তিনি এটা বলছেন। তো আদব কায়দা সবচেয়ে ভালোভাবে শিক্ষা দিতে পারেন কে? আজকে বলুন, শিক্ষা দিতে পারেন কে? মানুষ সৃষ্টি করেছেন কে? তাহলে আদব কায়দা শিক্ষা দিয়েছেন কে? এই জন্য দেখবেন আমাদের জন্মের পরে আমাদের মামা চাচা বাবা মা আত্মীয় স্বজন যারা আসে, একটা বাচ্চার জন্মের পরে তার মাথায় হাত রেখে বলে যে আল্লাহ যেন তাকে মানুষের মতো মানুষ বানায়। তাহলে পুরো মানুষের বাচ্চা না? মানুষের বাচ্চা না? মানুষের বাচ্চা। কিন্তু বলছেন কি যে আল্লাহ যেন তাকে মানুষের মতো মানুষ বানায়। কিন্তু গরুও বাচ্চা প্রসব করে, তাই না? অন্যান্য প্রাণীরা তারা বাচ্চা দেয় না? কখনো কি গিয়ে বলেছে কেউ গরুর বাচ্চার মাথায় হাত দিয়ে আল্লাহ যেন তারা মানুষের মতো মানুষ বানায়? এরকম বলছে? কারণ কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে একটা গরু মানুষ হবে না। কিন্তু মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। মানুষ কেমন এমন কাজ করে মানুষ বলে না যে এটা জানোয়ারের মতো, এরকম বলে কিনা? এবং আল্লাহ এটা বলেছেন উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চার পায়ের জানোয়ারের মতো, বালহুম আদাল, বরং তার চাইতে আরো নিকৃষ্ট। বলেন নাউযুবিল্লাহ। মানুষ যখন শ্রেষ্ঠ হয় তখন ফেরেশতার চাইতে শ্রেষ্ঠ হয়ে যায়। সুবহানাল্লাহ। মানুষ যখন দামি হয় তখন ফেরেশতার চাইতে বেশি সম্মানী। আমাদের দাম বেশি না ফেরেশতার দাম বেশি? আমাদের দাম বেশি, যেহেতু আল্লাহ পাক আদমকে ফেরেশতাদেরকে সিজদার জন্য বলেছিলেন। তাহলে দাম কার বেশি? সিজদা দেয় কারে? আল্লাহকে। কিন্তু বলা হয়েছে এখানে কারে? আমাদেরকে সিজদা দেওয়ার জন্য, আদমকে। যেহেতু আদম আমাদের কি বাবা, তাহলে সম্মান কার? আমাদের, মানুষের। আর এই মানুষ যখন নিকৃষ্ট হয় তখন চার পায়ের জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট হয়ে যায়। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। তো এই জন্য মানুষের আচার আচরণ কেমন হবে এটি বোঝানোর জন্য আল্লাহ পাক সূরা আল হুজুরাত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক শিষ্টাচার শিখাচ্ছেন, ম্যানার শিখাচ্ছেন। কি শিখাচ্ছেন? আপনার চাল চলন কেমন হবে এটা শিক্ষা দিচ্ছেন। কার মাধ্যমে? আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন তার রাসূলের মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুরু করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বলে অ্যাড্রেস করছেন কাদেরকে? আমাদেরকে। কারণ আমরা কি? আমরা ঈমানদার। আমরা কি? এই সূরার ভিতরে 18টি সূরার 18টি আয়াতের ভিতরে আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 5 বার অ্যাড্রেস করেছেন। কয়বার? 5 বার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কাফিরদেরকে অ্যাড্রেস করেন নাই, গোটা বিশ্বের সমস্ত মানুষদেরকে তিনি অ্যাড্রেস করেন নাই, শুধুমাত্র ঈমানদারদেরকে ও ঈমানওয়ালা বলে আল্লাহ পাক অ্যাড্রেস করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন ও ঈমানদারেরা শুনো, ও ঈমানদারেরা শুনো, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। ও ঈমানদারেরা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অগ্রগামী হয়ে যেও না। ও ঈমানদারেরা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সামনে যেও না। সুবহানাল্লাহ। নির্দেশ করতেছেন কে? সামনে মানে কি? আল্লাহ এবং রাসূলের সামনে অ্যাডভান্স হয়ে যেও না। মনে করবে না যে তুমি বেশি বুঝো আর রাসূল কম বুঝেন।
তুমি বেশি দিতো, আল্লাহ কম দিতেন, এটা বললে কি হবে? ঈমান থাকবে? ঈমান থাকবে না। ভয় করো কারে? সবাই ভয় করেন কারে? আল্লাহকে। ইন্নাল্লাহা সামিউন আলীম, নিশ্চয়ই আল্লাহ পাক শুনেন এবং সব কিছু সম্পর্কে তিনি জানেন। সুবহানাল্লাহ। এই আয়াতটি নাযিল হয়েছে কোন সময়? এখানে 1 থেকে নিয়ে 5 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ এবং রাসূলের আনুগত্য কিভাবে করবেন, আল্লাহ এবং রাসূলের সাথে আপনার আদব-কায়দা কেমন হবে, এটি আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন। সুবহানাল্লাহ। প্রতিটি আয়াতের মাধ্যমে এক একটি শিক্ষা। সুবহানাল্লাহ বলবেন না? এখানে বলতেছেন যে হে ঈমানদারেরা, তার মানে তখনকার যুগে ঈমানদারেরা ছিল কারা? এখন তো আমরা, রাসূলের সময় ঈমানদার প্রথম যুগে কারা ছিলেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। তারাই তো প্রথম ঈমান এনেছেন। রাসূলের পরে কারা ঈমান এনেছেন? রাসূল তো আল্লাহর রাসূল, কিন্তু তার উপর ঈমান এনেছেন কারা? সাহাবায়ে কেরাম। তাহলে সাহাবায়ে কেরাম তো প্রথম ঈমান এনেছেন, এই জন্য একটু সুবিধা ছিল। আল্লাহ পাক তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই সূরাটি নাযিল করেছেন, আয়াতটি নাযিল করেছেন। আর এখন তো নবীও নাই, সাহাবায়ে কেরাম নাই, তাহলে এই শিক্ষাটা কাদের জন্য? আমাদের জন্য। কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমার জন্য এই শিক্ষা। সুবহানাল্লাহ। এখন এখানে প্রথম হচ্ছে যে আল্লাহ এবং রাসূলের আনুগত্য হবে। 1 নম্বর কি? আল্লাহ এবং রাসূলের আনুগত্য। 2 নম্বরে হচ্ছে আল্লাহ এবং রাসূলের চাইতে বেশি কোনো কিছু বোঝা যাবে না। যে আমি বেশি বুঝি, আল্লাহ কম বুঝেন, রাসূল কম বুঝেন, এটা বললে ঈমান থাকবে? কি হবে? কাফির হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন লা তুকাদ্দিমু, তুমি অগ্রগামী হও না, অ্যাডভান্স হয়ে যাও না, বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের সামনে। এখন এই আয়াতটি কেন নাযিল হলো? এই আয়াতটি নাযিল হয়েছে যে বনু তামিম গোত্রের লোকেরা, তখন তার যুগে বিভিন্ন গোত্র, রাসূলের যুগে ছিল কি ছিল না? তো বনু তামিম গোত্রের লোকেরা তারা নতুন ইমানদার, ঈমান এনেছে। এখন ঈমান আনার পরে তাদের গোত্রের মধ্যে একজন আমির নির্বাচন করা দরকার, একজন সভাপতি নির্বাচন করা দরকার, একজন অভিভাবক নির্বাচন করা দরকার। অভিভাবক ছাড়া যদি কোনো পরিবার চলে, এলাকা চলে, সেই এলাকা কি ভালো থাকবে? রাষ্ট্র আছে, সরকার নাই, সেই রাষ্ট্র চলবে ভালো করে। এই জন্য একজন অভিভাবক দরকার কি দরকার না? তো তারা নতুন ঈমানদার, তারা চিন্তা করলেন যে আমরা ঈমান এনেছি, আমাদের মধ্যে একজন সভাপতি দরকার। এই সভাপতি নির্বাচনের জন্য তারা রাসূলের কাছে আসলেন। কার কাছে? মদিনায় আসলেন। এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তো আবু বকর, ওমর, সাহাবায়ে কেরাম সবাই বসা। সিদ্ধান্ত নিচ্ছেন তারা কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে এবং রাসূলের কাছ থেকে। রাসূল ফয়সালা দিবেন, আল্লাহ ফয়সালা দিবেন, আল্লাহ যেটা ফয়সালা দেন সেটাই তো রাসূল বলেন। এখন এর মধ্যে আবু বকর এবং ওমর, তারা 2 জন ব্যক্তিকে তারা নির্বাচিত করলেন। আবু বকরের একজন পছন্দনীয় ব্যক্তি হলেন একজন, তার নাম হচ্ছে, যিনি আবু বকরকে পছন্দ করলেন, আকরা ইবনে হারিস জারারা। উনি ছিলেন আবু বকরের পছন্দনীয় ব্যক্তি। আমাদের মধ্যে থাকে না এরকম পছন্দের ব্যক্তি, থাকে না? আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পছন্দের ব্যক্তি ছিলেন আরেকজন, যিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পছন্দ ছিল আকরা ইবনে হারিস, উনি ছিল হযরত ওমরের পছন্দনীয়। তাহলে 2 জনের পছন্দের লোক। এখানে সাহাবায়ে কেরামও কিছু সাহাবী ওমরের পক্ষে, কিছু সাহাবী আবার কার পক্ষে? আবু বকরের পক্ষে। আর রাসূল বসা, এখন হট্টগোল শুরু হয়ে গেছে। উনি বলছেন উনি যোগ্য, আবু বকর বলছেন উনি আমার পছন্দের লোক, উনি যোগ্য হবে, ওনাকে দেওয়া উচিত। আর উমর বলছেন না, আমি মনে করি উনি পছন্দের লোক, উনি দেওয়া উচিত। এরকম মসজিদের ভিতরে শুরু হলো পুরো আওয়াজ দিয়ে
কথাবার্তা আল্লাহর পছন্দ হলো না। কার পছন্দ হলো না? আল্লাহর পছন্দ হলো না। আমার রসুলের সামনে তোমরা কথাবার্তা বলবা, এটা আল্লাহ সহ্য হয়? সহ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। ও ঈমানদাররা শুনুন, এখানে সাহাবায়ে কেরাম হযরত আবু বকর, হযরত ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আল্লাহ পাক তিনি অর্ডার করছেন, ও মুমিনরা শুনো, তোমরা আমার নবীর সামনে হট্টগোল করে আওয়াজ দিয়ে আমার নবীর কথার উপরে কথা তোমরা বলবা না। আমার রাসূল যেখানে আছেন এখানে কথা বলা যাবে না। লা তুকাদ্দিমু, অ্যাডভান্স হয়ে যাও না। এখন এই যে অ্যাডভান্স হওয়া, অনেক মানুষ আছে দেখবেন মনে করে সে সব বুঝে। এখন তো রাসূলুল্লাহ নাই, এখন রাসূলুল্লাহ আছেন, হায়াতুন নবী আছেন, রওজায়ে আতহার, কিন্তু এখন আমাদের জন্য শিক্ষা আছে। এখন তো রাসূলের কাছ থেকে আমরা সিদ্ধান্ত নিব না, নিতে পারবো, কিন্তু রাসূল আমাদের জন্য রেখে গেছেন সিদ্ধান্তের জিনিসগুলো। সেটা কি? আল্লাহ রাসূল যখন ছিলেন তখন আল্লাহ রাসূল সিদ্ধান্ত দিয়েছেন। এরপরে সিদ্ধান্তের জন্য কয়টি? এক নম্বর হচ্ছে কোরআন। শরীয়তের মানদণ্ড কয়টি? চারটি, মুখস্থ রাখবেন। কয়টি? এক নম্বরে কোরআন, এক নম্বরে কি? দুই নম্বরে হাদিস, তিন নম্বরে ইজমা, চার নম্বরে কিয়াস। কয়টা হলো? এখন তো আল্লাহ পাক আর ওহী নাযিল করবেন না, নাযিল করছেন কোরআন তার রাসূলের উপর। রাসূল আমাদের মধ্যে নেই, আছে, রেখে গেছেন কি? কোরআন। কোরআনের ফয়সালা হবে। কোরআনে যেটা নাই সেটা হাদিসে আছে, হাদিসে যেটা নাই, কোরআনেও যেটা নাই সেটা আপনি ইজমা করবেন। 10 জন 12 জন 15 জন বসে মাশওয়ারা করবেন। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, যে কোনো বিষয়ে মাশওয়ারা করে পরামর্শ করে সেটা সিদ্ধান্তে পৌঁছবেন। এরপরে ইজমাতেও কাজ হচ্ছে না। এখন আপনি দেখবেন যে কোরআনেও নাই, হাদিসেও নাই, ইজমাতেও নাই। এখন কি করবেন? ক্লাস দিয়ে, যে আপনার সেন্স বলে যে এইটা করলে ভালো। যেমন আপনি ওষুধ যখন খান তখন আপনি যদি কোরআন তালাশ করেন যে ওষুধ কয়বার ওষুধ পেতে হবে, কিরকম পেতে হবে, কোরআন খুঁজ নেই, পাবেন? আপনি সারা এলাকার মানুষকে গিয়ে বলবেন আমি ভাই কোন ওষুধ খাবো, এটা পারবেন আপনি সমাধান দিতে। এই জন্য আপনার কিয়াস বলে যে আমি ডাক্তারের কাছ থেকে ওষুধ লিখে এনেছি, এখন আমি এটা বাজার থেকে কিনবো, এরপরে এটা খেলে আমার রোগ ভালো হবে, এটা আপনার কিয়াস বলতেছে। কিয়াস বলতেছে যে এটা ওষুধ আর এটা বিষ, বিষ খেলে মানুষ মরে আর ওষুধ খেলে মানুষ বাঁচে। তাহলে কিয়াস যার নাই সে তো মানুষই না, পাগল। সে কি? আমরা বলি না যে ভাই একটু কিয়াসও নাই, কমন সেন্সের সেন্সও না, এরকম বলি না? এটার জন্য আল্লাহ পাক বলছেন যে সেই জন্য অগ্রগামী না হয়। এই 4টা শরীয়তের 4টি বিষয়ের মানদণ্ডের ভিতরে আমরা থাকবো, ঠিক না? এখন তো রাসূল নাই, আল্লাহ পাক আবার নতুন করে ওহী নাযিল করবেন না, আমাদের সমাধানের জন্য করবেন। এই জন্য কোরআন হাদিস ফলো করবো, এরপর ইজমা করব, পরামর্শ করব। পরিবারের যদি আপনি প্রধান হন, আপনার ছেলে মেয়ে যারা বুঝদার আছে, যারা বালিগ আছে, তাদের পরামর্শ নেবেন। এলাকায় যদি থাকেন এলাকার কয়েকজনের পরামর্শ নেবেন যে কোনো বিষয়ে, তারপরে সিদ্ধান্ত হবে, ঠিক না? এটাই আল্লাহ পাক বুঝাচ্ছেন, সুবহানাল্লাহ। এরপরে যদি আপনি সিদ্ধান্তে আপনার লসও হয়, এরপরেও আল্লাহ পাক বা আল্লাহ পাক আপনাকে গুনাহ দিবেন না, যদি পরামর্শ করছে। 10 লাঠি এতে বুঝা, 10 জন যেদিকে যায় অসুবিধা হলো কেউ কাউকে লজ্জা দিবে না, কিন্তু একা যদি যান তাহলে লজ্জা পাওয়া যাবে কি দেবে না? এই জন্য আল্লাহ পাক বলেছেন যে আমার রাসূলের অগ্রগামী হবে না। এখন রাসূলের অগ্রগামী হলে লাভ আছে না লস আছে? আপনি যদি রাসূলের চাইতে বেশি বুঝেন, লাভ না লস? লস। ঈমান থাকবে না, আর ঈমান না হলে আর কিছু থাকবে? কিছু থাকবে না। এখন দেখুন রাসূলের অগ্রগামী কিভাবে হয়? রাসূলের যুগে সাহাবায়ে কেরামদের মধ্যে মুনাফিক ছিল কি ছিল না? আজকে বললেন বোঝাচ্ছেন, মুনাফিকদের সরদারও ছিল, ছিল কিনা? তো সেই সময় রাসূল জানতেন। কিন্তু এখন রাসূলের যুগে
একটা বিচার সালিশের জন্য রসুলের কাছে একজন ব্যক্তি আসছেন, যে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি হচ্ছে মুসলমান, আমি আপনাকে যাকাত দেই, চাঁদা দেই, যা কিছু বলেন সব দেই, আপনার পিছনে নামাজ পড়ি, আর একটা ইহুদি তার জমিনের পাশে আমার একটা জমি, এটা নিয়ে মারামারি, এখন আপনি এটা ফয়সালা করে দেন। রসুল খোঁজখবর নিলেন, নেওয়ার পরে দেখলেন ইহুদি তার জায়গায় সে ঠিক আছে, সে সব মুসলমান না হলে সে ভালো, কিন্তু মুসলমান ব্যক্তি তিনি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছেন। রসুল বিচারের রায়টা দিলেন ইহুদির পক্ষে আর মুসলমানের বিপক্ষে। এবার ওই মুসলমান ব্যক্তি তিনি রসুলের রায়কে মানতে পারলেন না, তিনি বিচারের সানি করার জন্য চলে গেলেন হযরত ওমরের কাছে, গিয়ে বললেন ভাই ওমর, একটা বিচারের সানি করার জন্য আপনার কাছে এসেছি, আপনি এটা সানি করে দেন। হযরত ওমর বলছেন প্রথমে গিয়েছিল কার কাছে? ওই মুসলমান ব্যক্তি বলছেন প্রথমে গিয়েছিলাম আল্লাহর রাসূলের কাছে। তিনি বললেন কি তিনি ফয়সালা দিয়েছেন? ওই মুসলমান ব্যক্তি বললেন ভাই, আমি মুসলমান মানুষ, রসুলের পিছনে নামাজ পড়ি, যাকাত দেই, রসুলের পিছনে পিছনে ঘুরি, কিন্তু রসুল আমার পক্ষে রায়টা না দিয়া তিনি ওই ইহুদির পক্ষে রায়টা দিলেন, এটা কি হইল নাকি? এটা কোনো বিচার হলো নাকি? হুজুরের উচিত ছিল আমার পক্ষে রায়টা দেওয়া, কিন্তু তিনি না দিয়ে ইহুদির পক্ষে রায় দিলেন, এটা কেমন বিচার? আপনি বিজ্ঞ মানুষ, দয়া করে আপনি আমার এই বিচারের রায়টার সানি করে দেন, সানি করে রায়টা দিয়ে দেন। হযরত ওমর বললেন ভাই দাঁড়াও, আমি তোমার বিচারের সানি করে দিচ্ছি, একটু দাঁড়াও, অপেক্ষা করে ওয়েট এন্ড সি। তিনি ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকে তরবারি হাতের মধ্যে নিলেন, তরবারি হাতে করে নিয়ে এসে বললেন, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের বিচারের ফয়সালা দেওয়ার পরে এটা মানতে পারে না, এই বিচারের সানি করতে আমি ওমরের কাছে আসে, তার বিচারের সানি তো ওই রকম করে দিতে হয়। মারলে মধ্যে 3 হাত দিয়ে করছে। এটা আবার লম্বা কাহিনী আছে। আল্লাহ পাক এই প্রেক্ষাপটের উপরে আয়াত নাযিল করে ওমরের পক্ষে রায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন মুনাফিক, ওমর যেটা করছে ভালো করছে, কারণ আমার রাসূল যে ফয়সালা দিয়েছেন সেই ফয়সালার উপরে সে এসে আবার কথা বলে সানি করার জন্য আছে, এটা তো মুসলমান না, এটা মুনাফিক। তাহলে রাসূলের সামনে অগ্রগামী হওয়া যাবে? যাবে না। গেলে কিন্তু উমরের মতো মুসলমান হতে হবে। গেল একটা। সাহাবায়ে কেরাম কিভাবে তারা রাসূলকে সম্মান করতেন দেখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন উম্মে হাবিবা। নাম কি? উম্মে হাবিবা। তিনি আবু সুফিয়ানের মেয়ে। আবু সুফিয়ান কিন্তু রাসূলের শ্বশুর, ওমরও কিন্তু রাসূলের শ্বশুর, আবু বকরও রাসূলের শ্বশুর। কিন্তু অনেকে আবার মনে করে না আবু সুফিয়ান তো শ্বশুর না, ওই যে শেষের দিকে মুসলমান হয়েছেন মক্কা বিজয়ের সময়, এই জন্য অনেকে আবার মনে করে না উনি হয়তো এখনো ওই রকম থেকেছেন। আবু সুফিয়ান তখন কাফের। দেখেন আল্লাহ এবং রাসূলের সামনে যে অ্যাডভান্স আপনি কিভাবে হবেন। আবু সুফিয়ান রাসূলের শ্বশুর, তিনি আসছেন মেয়েকে দেখার জন্য, উম্মে হাবিবাকে দেখার জন্য বাসায় আসছেন, রাসূলের বাসায় এসে রাসূলের হুজরার ভিতরে ঢুকছেন, কামরার ভিতরে ঢুকে আবু সুফিয়ান বসছেন বিছানায়, রাসূলের বিছানায়। উম্মে হাবিবা তিনি আসলেন, এসে বললেন আব্বাজান একটু আপনি উঠেন। উঠলেন, উঠার পরে তিনি বিছানাটা যেটা ছিল ওইটা তিনি উঠিয়ে অন্য জায়গায় রেখে দিলেন সুন্দর করে, আর বললেন এবার আপনি বসেন। আবু সুফিয়ান বললেন মা, আমি তো তোমার এই ব্যবহারে খুবই আহত হলাম, কষ্ট পেলাম। আমি আসছি তোমার আব্বা, আমাকে তুমি ওয়েলকাম করবে, রিসিপশন করবে ভালো করে, আর আমার জন্য এই বিছানাটা উঠে আর একটা ভালো বিছানাটা এলে সেটা আমার জন্য বসার জন্য দিবে, আমি কত না খুশি হতাম। তুমি এটা আমার সাথে কি করলে? উম্মে হাবিবা তিনি বললেন
আব্বাজান, নিশ্চয়ই আপনি আমার আব্বা, এটা কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ রসুল যেই বিছানার মধ্যে বসেন, সেই বিছানার উপরে একজন কাফিরকে আমি বসতে দিতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না? এখানে উম্মে হাবিবার মর্যাদা বেড়েছে কি বাড়ে নাই? বেড়েছে। উমরের মর্যাদা বাড়ে কি বাড়ে নাই? বেড়েছে। এখন এই যে আল্লাহ পাক বললেন ওয়াত্তাকুল্লাহ, ভয় করো কারে? আল্লাহ তো বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং রাসূলের অগ্রগামী হয়ো না, অ্যাডভান্স হয়ো না। আর ভয় করো কারে? ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম, নিশ্চয়ই আল্লাহ সবকিছু জানেন এবং শুনেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি জানেন না? আল্লাহ কি দেখেন না? সব দেখেন, সব জানেন। সুবহানাল্লাহ। এখন অনেক মুসলমান আছে, দেখবেন বলে আরে ভাই কুরআনের আয়াত রাখো, সব জায়গায় কুরআনের আয়াত বলবা না, এটা বলে কিনা অনেক মানুষ আছে যারা কোথায় কোথায় কুরআন হাদিস দিয়ে রেফারেন্স দেয়, তাদেরকে বলে আরে ভাই হাদিস রাখেন, এটা আমিও জানি, এরকম বলে কিনা। তার কি ইমান থাকলো? বলেন, ইমান থাকলো? কারণ আল্লাহর কোরআনের আয়াতকে সে বন্ধ করে দিল, অথচ এই কোরআনের আয়াতের কথাটি কার? কথাটি কার? আল্লাহ। এখানে এই আয়াতটি নাযিল হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি মুমিনদেরকে সতর্ক করলেন। হযরতে আবু বকর, হযরতে ওমরের আওয়াজ যখন বড় হয়ে গেল, হযরতে ওমর এবং আবু বকরের আওয়াজ বড় হয়ে যাওয়ার পর আল্লাহ পাক আরো কড়া ভাষায় আয়াত নাযিল করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ঈমানদারেরা শুনো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবীর আওয়াজের উপরে তোমাদের গলার আওয়াজকে বড় করবা না। আল্লাহু আকবার। হযরত ওমর, হযরত আবু বকর, তাদের গলার আওয়াজ প্রচন্ড জোরে হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হলো না। দ্বিতীয় আয়াতের ভিতরে আল্লাহ তাআলা সতর্ক করলেন মুসলমানদেরকে। সুবহানাল্লাহ। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, ও ঈমানদারেরা শুনো, আমার নবীর গলার আওয়াজের ভিতরে যদি তোমার গলার আওয়াজটা বড় হয়ে যায়, তাহলে শুনো আমি তোমার জীবনের সব ভালো আমলগুলোকে বরবাদ করে দিব, আর তোমার জন্য জাহান্নামটা স্থায়ী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতটি রাসূলের যুগে তো নাযিল হয়েছে। এখনো যারা মক্কা মদিনায় গেছেন দেখবেন রাসূলের রোজায় আথারের সামনে সোনার অক্ষর দিয়ে আয়াতটি লিখে দেওয়া আছে কিনা? তারা গেছেন, এরা দেখবেন রাসূলের ঠিক রোজার সামনে সোনার অক্ষর দিয়ে এটা লেখা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও ঈমানদারেরা, তোমরা যারা মুসলমান হয়েছো, আমার নবীর সামনে বলার আওয়াজ দিয়ে কথা বলবা না। আজও মুসলমানেরা যখন রাসূলের রোজার কাছ দিয়ে যায়, রাসূলকে সালাম দেয়, কিন্তু ওখানে জোরে আওয়াজ দেয় না, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে, কিন্তু জোরে আওয়াজ দেয় না। ওই যে আল্লাহ সতর্ক করছেন, আমার নবীর সামনে বলার আওয়াজ যেন জোরে না হয়। এই আয়াত নাযিল হওয়ার পরে আবু বকর, ওমর এত আস্তে কথা বলতেন, ওমর এত আস্তে কথা বলতেন, রাসূল শুনতেন না। রাসূল বলতেন আবার বলো। ওমর বলতে রাসূলুল্লাহ তো বলছি, বলতে শুনি নাই, আস্তে করে বলে আবার নাকি আয়াত নাযিল হয়ে যায়। একজন সাহাবী ছিলেন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, তার বাড়ি ছিল হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে। এই আয়াত নাযিল হওয়ার পরে এই সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার আওয়াজ ছিল খুব বড়। কোনো মানুষের গলার আওয়াজ বড় হয় না? অনেক মানুষের দেখবেন এমনিতেই বড় গলার আওয়াজ। তো তিনি চিন্তা করলেন হয়তো আল্লাহ আমার বিপক্ষে এই আয়াতটি নাযিল করেছে। তিনি আর নামাজে আসেন না, যে রাসূল তো বুঝে ফেলছেন আমি সেই পাপী,
সেই অপরাধী। তিনি নামাজে আসেন, রাসূল দেখেন জামাতে ও আসছে না, দেখেন না। একদিন সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, সাবিককে আমি দেখতে পাচ্ছি না, কোথায়, অসুস্থ হলো নাকি? আমাদের মধ্যে কোনো মুসল্লি যদি 3-4 দিন একসাথে আসে না, তাহলে আমি জিজ্ঞেস করি না? তিনি বললেন, আমার বাড়ির পাশে, আমি জিজ্ঞেস করবো যে কোথায়। তিনি কুইজ নিলেন, গিয়ে দেখলেন সাবিক বাড়িতেই আছেন। বললেন, ভাই তোমাদেরকে রাসূল খুঁজতেছেন, নামাজে যাও না তুমি? বলছে, ভাই আমি কেমনে যাই? আইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, এই আয়াতটি তো আল্লাহ আমার বিরুদ্ধে নাযিল করছে। কারণ আমার গলার আওয়াজ বেশি, আমি কথা বলি জুড়ে, আর আল্লাহ হয়তো সহ্য হয় না। এখন আমি তো এই বলে রাসূলের সামনেও যাই না, নামাজও যাই না, বাড়িতে পড়ি। তিনি খবর দিলেন রাসূলকে, এই নিউজটা দিলেন, ইয়া রাসূলুল্লাহ এই অবস্থা। তখন আল্লাহ রাসূল বলেন, না, এটা সাবিকের ব্যাপারে নাযিল হয় নাই। সাবিক তো জান্নাতি, সুবহানাল্লাহ। সাবিক রাদিয়াল্লাহু তাআলা কি জান্নাতি, তুমি সাবিককে বলবা মসজিদে আসার জন্য, তার বিরুদ্ধে নাযিল হয় নাই। এখানে ওই যে বনু তামিম গোত্রের লোকেরা এসে সভাপতি নির্বাচনের জন্য যে কথাবার্তা বলছিল, আর এখানে পক্ষ বিপক্ষে আওয়াজ দিল, আর এই আওয়াজের কারণে এইটা নাযিল হয়েছে। এই জন্য তো আমার আবু বকর উমর এখন আস্তে আস্তে কথা বললো, বয়ের ছুটে আর নাজারে আবার আয়াত নাযিল হয় নাই। তাহলে এখান থেকে আমরা কি নিলাম? শিক্ষা নিলাম যে আল্লাহ এবং রাসূলের সামনে বড় আওয়াজ দিয়ে কথা বলা যাবে না। এখন তো আল্লাহ নাই, রাসূলও নাই। এখন আমাদের মা বাবার সামনে আমরা বড় আওয়াজ দিয়ে কথা বলবো? বাবার সামনে, মুরব্বীদের সামনে বড় আওয়াজে কথা বলবো? বড় ভাইয়ের সামনে ছোট ভাই জোরে কথা বলবে? কথা বলবে না। এখান থেকে আমরা আদব দিচ্ছি, কোন জায়গায় বড় আওয়াজে কথা বলা যাবে না। আল্লাহ বলছেন, যদি করো আনতাহবাতা আমালুকুম, তোমার জিন্দেগির আমল বরবাদ করে দিব। ওয়া আনতুম লা তাশউরুন, তুমি বুঝতেই পারবে না তোমার আমল শেষ। তুমি মনে করবে আমি তো ইমানদার আছি। আল্লাহ এখানে ইমানদারদেরকে বলতেছেন না কাফিরদেরকে? আমাদের মধ্যে এই আমল আছে, এই জন্য আল্লাহ পাক বলছেন। আর আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত চিরন্তন করেছেন এই আয়াত। রাসূলের রোজায় 18 এখানে লেখা যে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, বড় আওয়াজ দিয়ে কথা বলা যাবে না। আপনি পীর সাহেবদের সামনে, আলিম ওলামাদের সামনে, আপনার এলাকার মুরব্বীদের সামনে, আপনার বড় ভাইয়ের সামনে, আপনার মামা চাচা এদের সামনে বড় গলায় আওয়াজ করা যাবে না। এটা আল্লাহ শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এই সূরা আল হুজরাত আল্লাহ পাক এই জন্যই নাযিল করেছেন, যাতে করে আমরা শিখি, আমরা এটার থেকে আমাদের জীবনকে সুন্দর করি। আর আমরা যদি এটার থেকে না শিখে আমাদের জীবনকে সুন্দর করতে না পারি, তাহলে কোরআন যে উদ্দেশ্যে নাযিল হয়েছে সেই উদ্দেশ্য সফল হবে না। কারণ আল্লাহ এবং রাসূল সবকিছু জানেন। আমাদের মধ্যে কি কি রোগ আছে, এটা আল্লাহ এবং তার রাসূল জানেন কিনা? জানেন। এই জন্যই তো আল্লাহ পাক আমাদেরকে নাযিল করে কোরআন সরাসরি আমাদের। কোরআন আপনি যখন তিলাওয়াত করবেন, মনে করবেন আপনি সরাসরি আল্লাহর সাথে কথা বলছেন, সুবহানাল্লাহ। আর হাদিস যখন পড়বেন, মনে করবেন আপনি রাসূলের সাথে সরাসরি কথা বলতেছেন, সুবহানাল্লাহ। কারণ কোরআনের প্রত্যেকটি হরফ কার? প্রত্যেকটি হরফ কার? আল্লাহ। হাদিসের প্রত্যেকটি হরফ কার? আল্লাহ, নবী। এই জন্য আল্লাহ এবং রাসূলের সাথে কথা বলতে হলে কোরআন এবং হাদিস পড়তে হবে কি হবে না? এই জন্য আপনি যখন কোরআন পড়বেন, অনুবাদ সহ পড়বেন, তাফসীর পারলে তাফসীর পড়বেন। আর এই কোরআনের শিক্ষাগুলো যদি আমরা নিতে পারি, তাহলে আমাদের জন্য, আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র আমরা উপকৃত হব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আপনাদের সামনে ইনশাআল্লাহ আগামী জুমায় আমি সূরা আল হুজুরাতের ধারাবাহিক এই আলোচনাটি করব। বলি ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কোরআনে কারীমের উপরে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। সবাই যেন কোরআন বুঝতে পারে সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, বলেন আমিন। হাযা মা ইনদু ইল্লাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি মুনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. রব্বুল আলামিন, এতক্ষণ যা আলোচনা করলাম, জিকির আজকার করলাম, দুরূদ ও সালাম করলাম, তাহাদিয়া স্বরূপ বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরবাসী হয়ে গেছেন আল্লাহ তাদের আরওয়াহের পরশম পৌঁছে দাও রব্বুল আলামিন। আল্লাহ এই মসজিদের ভিতরে আমরা যারা এসেছি সারা জীবন নাফরমানি করে করে গুনাহ করে করে জীবনটাকে বরবাদ করে ফেলেছি রব্বুল আলামিন, আজকে তোমার কাছে আমরা মাফ চাই, আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগাতা মাফ করে দাও রব্বুল আলামিন। সারা জীবন যত নাফরমানি করেছি, শিরক করেছি, বিদআত করেছি, সগীরা কবিরা জেনে না জেনে যত রকমের গুনাহ করেছি সব মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কবরের জীবনে চলে গেছেন, আল্লাহ আমাদের কলিজার টুকরা মা বাবাকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের মা বাবা যারা বেঁচে আছেন হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান ফরমাও রব্বুল আলামিন। আমাদের এই মুরব্বি নামক ছায়াগুলো আরো দীর্ঘদিন আমাদের উপরে রাখো রব্বুল আলামিন। আমাদের মধ্যে যত মুরব্বিয়ান আছেন তাদেরকে মাফ করে দাও আল্লাহ। এখানে যত মুরব্বিয়ান আছেন তাদের হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান ফরমাও রব্বুল আলামিন। এলাকার যত মানুষ দোয়া চেয়েছেন, দান সদকা করেছেন, সকলের দান সদকা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যারা কোরআনে খতম পড়িয়েছেন আল্লাহ কোরআনে খতমকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। এলাকার যত মানুষ কবরবাসী হয়ে গেছেন তাদেরকে মাফ করে দাও, কবরকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও রব্বুল আলামিন। এলাকার যত মানুষ বিদেশে আছেন আল্লাহ তাদেরকে বেশি বেশি দান করাইয়া আবার হাসি মুখে তাদের মা বাবার সামনে ফিরাই এনে দাও রব্বুল আলামিন। হালাল তরিকায় বেশি বেশি ইনকাম করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। বিদেশের মাটিতে যে যে অসুবিধায় আছেন আল্লাহ সকলের অসুবিধা তুমি দূর করে দাও। যারা দেশে আছেন ছুটি কাটাচ্ছেন আল্লাহ তাদেরকে আসানির সাথে আবার বিদেশে যাওয়ার তৌফিক দিয়ে দাও। যারা এসেছেন আল্লাহ তাদেরকে সুন্দর দেশে থেকে আবার তাদের গন্তব্যস্থলে যাওয়ার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। আমাদের মধ্যে যারা যে অসুবিধা আছেন সকলের অসুবিধা দূর করে দাও। যারা ঋণগ্রস্ত আছেন তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও। যারা অসুস্থ আছেন তাদেরকে তুমি সুস্থ করে দাও রব্বুল আলামিন। যাদের ছেলে মেয়ে নাই আল্লাহ তাদেরকে তুমি নিঃসন্তানদেরকে তুমি সন্তান দিয়ে দাও রব্বুল আলামিন। আমাদের যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি দিনদার বানাও, মা বোনদেরকে নামাজি দিনদার ইমানদার বানাও, পর্দায় থাকার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। এলাকায় যত মানুষ এই মসজিদের মধ্যে মাদ্রাসার মধ্যে দান সদকা করেন সকলের দান সদকা তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদেরকে বারবার উমরা করার তৌফিক দিয়ে দাও। তোমার হাবিবের রোজায় আতারে আমাদেরকে বারবার গিয়া সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের সকলের নেক আশাগুলো তুমি পুরা করে দাও আল্লাহ। আমাদেরকে মাসুম বিঘ্ন হয়ে যাওয়ার তৌফিক দিয়ে দাও মসজিদ থেকে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وجعل آخر كلمة من الموت لا إله إلا الله محمد رسول الله